অভাবের কারণে কোনো নারীকে সংসার ছাড়তে দেখিনি। সংসার ছাড়তে দেখেছি ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবার অবস্থা এখন মোটামুটি একটু খারাপই, কারণ যেই গরম পড়েছে ভালো থাকার আর কোনো উপায় নেই। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তো নাস্তা বানানো শুরু করে দিয়েছি। প্রথমে রুটি ভেজে নিলাম, তারপর ডিম ভাজি। এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে, তো শুক্রবার দিন যেহেতু ছুটি, আপনাদের ভাইয়াও বাসায়, তো সকালবেলা একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। আর আমি এমনিতেও লেট করে ঘুম থেকে উঠি। তারপর আমার শ্বশুরকে নুডলস স্যুপ করে দিয়েছিলাম, আর এখন আমার ছেলের জন্য ডিম সুজি রান্না করছি। এই তো বাসায় মানুষ 4 জন, কিন্তু 4 জনের 4 রকম খাবার আয়োজন করতে হয়। আজকে রান্নাঘরের কিচেন র্যাকটা একদম ডিপ ক্লিন করব, যেহেতু এটা চুলার পাশে থাকে। দেখা যায় কিছুদিন পরপরই ক্লিন করতে হয়, না হলে তেল ছিটছিটে হয়ে যায় অনেক। সাথে ভাবলাম মাথায় একটু হেয়ার প্যাকও লাগাই, যেহেতু অনেক গরম আর মাথাটা একটু ঠান্ডা লাগবে। তাই আমি এখানে ডিম আর লেবু নিয়েছি, আর সাথে আড়ং-এর মেহেদি হেয়ার প্যাকটা নিয়েছি। হেয়ার প্যাক লাগানোর পর চলে আসলাম ঘর গুছাতে। শায়নের জন্য এখন কোনো ফার্নিচার রুমে ঠিক মতো রাখতে পারি না, এপাশ থেকে ওপাশ শুধু টানাটানি করি ফার্নিচার নিয়ে। বেডের সাথে টেবিল রাখার পর সে বেডে এক পা দিত আর টেবিলে এক পা দিত, যার কারণে পড়ে যাওয়ার একটা ভয় ছিল। যার কারণে টেবিল এখন এই পাশে নিয়ে এসেছে, আর ওই পাশের রুমে আমার ড্রেসিং টেবিলটাও নিয়ে গেছে, আর ওয়ার্ডরোবটাও এই পাশে নিয়েছি। আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, তাই তাকে দিয়েও কাজ করিয়েছি। তো সে আজকে ফ্যানটা ক্লিন করে দিয়েছে, সাথে বালিশগুলো একদম ছাদে রোদে শুকাতে দিয়েছে, যেহেতু অনেক গরম। ভাবলাম বালিশগুলো একটু ছাদে দিলে ভালো হবে। আর এদিকে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে টমেটো দিয়ে কাতল মাছ ভুনা করব, সাথে ওদিকে প্রেসার কুকারে বুটের ডালটা দিয়েছিলাম, বুটের ডালটা হয়ে গিয়েছে। তো আমি সম্বার দিয়ে একদম নামিয়ে ফেলেছি। পাশে চলে এখন মাছটা ভুনা করব। আমাদের মেয়ে মানুষের মনটা অনেক নরম, তাই না আপুরা? যদি স্বামী একটু খারাপ ব্যবহার করে তাহলে মনে হয় এই সংসার আর করব না, এর মতো খারাপ স্বামী আর হয় না। কিন্তু যখনই স্বামী একটু ভালো ব্যবহার করে তখন আমাদের মনটা একদম গলে যায়। এটা কিন্তু একদম সত্য। মেয়ে মানুষ সব সহ্য করতে পারলেও স্বামীর অবহেলা বা খারাপ ব্যবহার সহ্য করতে পারে না। যাই হোক, এই তো আমি টমেটো দিয়ে মাছ ভুনাটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এই গরমে কিছুই রান্না করতে মন চায় না, আর কিছু খেতে মন চায় না। তারপরেও তো রান্না করতে হবে, তাই আর কি রান্না করা, না হলে তো আর চলবে না। যেহেতু বাসায় অনেকগুলো সদস্য, তাদের জন্য তো রান্না করতেই হবে। রান্না করতে করতে এত গরম লেগে গেল, যার কারণে ভাবলাম একটু শরবত বানাই। আমার শ্বশুরকে লেবু শরবত দিয়েছি চিনি ছাড়া, উনি যেহেতু ডায়াবেটিসের রোগী, চিনি খাওয়া একদম ওনার নিষেধ। আর এদিকে আপনাদের ভাইয়া আর আমার জন্য হচ্ছে রুয়াবজা, সাথে ইসুপগুলি ভুসি তুকমা দিয়ে শরবত বানাচ্ছি, একটু চিনিও অ্যাড করেছি। এই গরমে আমি 3 বেলা করে শরবত খাচ্ছি, একবার সকালে, একবার দুপুরে, আর একবার রাতে ঘুমানোর আগে। যাই হোক, এদিকে আমি পটলটা ভাজি করবো। আজকে আলু দেইনি, কারণ বাসায় আলু ছিল না। দুপুরে রান্না বান্না শেষ করার পর সন্ধ্যার দিকে এখন আজকে কোনো নাস্তা বানাইনি, ভাবলাম সবাই একটু ফল খাই। তো বাসায় বাঙি ছিল ফ্রিজে ঠান্ডা, তো ভাবলাম বাঙির শরবত বানাই। আমি আগে এমনিতে বাঙি খেতাম না, কিন্তু এখন বাঙির শরবতটা খাই অনেক ভালো লাগে। সাথে মালটা আর আনার কেটে নিয়েছি, কারণ এই গরমের মধ্যে ফল খেলে মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।